হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। হ্যাপি পয়লা বৈশাখ গাইস। তোমাদের নতুন বছরটা অনেক অনেক ভালোভাবে কাটুক। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে সংক্রান্তির যত কাজ আছে সব কিছু হয়ে গেছে। আর এদিকে গাছের থেকে ফুল পেড়ে বাচ্চারা দরজার উপরে দিয়ে মালা গেঁথে লাগাচ্ছে। তোমরা কমেন্টের মধ্যে বলো কার কার বাড়িতে দরজার উপরে এইভাবে ফুল গাঁথা হয়, এইভাবে লাগানো হয়। তো এখানে আমাদের বাচ্চারা ফুল গাঁথছে আর লাগাচ্ছে দরজার উপরে একটা একটা করে। আর এদিকে সব ওরা করছে। আর এদিকে আমি চলে গেছিলাম ছোট মেয়েকে স্নান করাতে। এই যে ওর স্নান করা হয়ে গেছে। আর এদিকে পাঁচজনের জন্য সবজি সব কাটা হয়ে গেছে। আর এসব হলো যত সিদ্ধ করা যা সবজি ছিল সেগুলো সিদ্ধ করা হয়ে গেছে। আর এখানে হলো মরিচ আরও অনেকগুলো সবজি, ডাঁটা, ডগা যা বলো এসব কেটে এবার পাঁচনটাও রেডি হয়ে গেছে গাইস। তোমরা দেখতে পাচ্ছ কার কার বাড়িতে পাঁচনের এই নিয়মগুলো আছে বাড়িতে নিশ্চয়ই আমাকে বলবে। আর তোমাদের দাদা ভাই আর আমি চলে গেছিলাম একটু মার্কেট, কেন কি পরের দিন ছিল পয়লা বৈশাখ। তো প্রথমেই গিয়ে আমরা কাপড় চোপড় নিয়ে নিয়েছিলাম। আর এদিকে অনেক ভিড় ছিল গোটা বাজার, কেন কি পয়লা বৈশাখ বলে কথা, কাপড় চোপড় কিনা হবে। আর এদিকে আমার হয়ে গেছিলো বাজার, কাপড় চোপড় কিনা। তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর গলাটা শুকিয়ে যাচ্ছিলো করে তোমাদের দাদা ভাইয়ের আমি একটু কুশারের রস একটু খেয়ে নিয়েছিলাম। আর এদিকে এখন চলে যাচ্ছি বাড়িতে। আর এই যে দেখাচ্ছি যে কিভাবে ভিড় ছিল। অন্য সময় এতটা থাকে না, কিন্তু পয়লা বৈশাখ বলে অনেকটাই ভিড় ছিল। এই যে তোমাদের দাদা ভাই। আর এদিকে পিছনে পিছনে আমিও চলে যাচ্ছি। এদিকে ট্রেন এসছিল কিন্তু ফাঁকা ছিল। আমাদের এই জায়গাটা পার করে যেতে হয়। ভালো লাগলে লাইক করতে ভুলো না গাইস। টাটা।